কিন্তু মিস্টার ধ্রুব সেন, তুমি আমাকে এটা বলনি যে একই বাড়িতে কৌলিন্য প্রথার মতন একাধিক স্ত্রী নিয়ে তুমি বসবাস করবে। আর কৌলিন্য প্রথাতে তো স্ত্রীর সঙ্গে থাকা যায়। আমি কি? আমি তো তোমার বৈধ স্ত্রী। কমলিকা প্লিজ চেঁচিও না। কেন চেঁচাচ্ছ? কোন কথাটা ভুল বলেছি আমি, বলো। কমলিকা বলো কোন কথা। আমি অবাক হয়ে যাচ্ছি যে এই সময়ে যাকে আমার সব কাকে 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 বলো তো? কাকে মিন করছো তুমি? রুষা আচ্ছা, তো রুষা তো তোমার পাশে সব ইউ আর ক্রসিং ইউর লিমিট। আর একটা বাজে কথা বললে টলারেট করবো না আমি। চুপ। তুমি আমার জন্য সাফার করেছো না দিনের পর দিন, আমিও তোমার জন্য সাফার করেছি। আমি অনেক সাফার করেছি তোমার জন্য। বউ ভাতের রাতে বাড়ি থেকে বেরিয়ে গেছিলে, মনে পড়ছে? অপমানে অভিমানে তুমি ঘর ছেড়েছিলে, ঠিক ছিল অতটা অবধি, কিন্তু তারপর তুমি অর্চির সঙ্গে রাত কাটিয়েছিলে, মনে আছে? আর এই গোটা ঘটনাটার কি মানে দাঁড়ায় আমার কাছে সেটা তুমি জানো? মানে এটা দাঁড়ায় যে তুমি অর্চির সঙ্গে বিয়েটাকে রিনিউ করতে চেয়েছিলে। হ্যাঁ, চেয়েছিলে। আর ঠিক সেই কারণে তোমার স্পেশাল রাত তুমি অর্চির সঙ্গে কাটিয়েছিলে। হ্যাঁ তাই, হ্যাঁ তাই, হ্যাঁ তাই তাই, একদম তাই। আমি কখনো কিছু বলিনি তোমাকে, কিন্তু তুমি তারপর দিনের পর দিন রাতের পর রাত অর্চির সঙ্গে ছিলে তোমার অসুস্থতা দোহাই দিয়ে। আমি 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 অসুস্থতার দোহাই দিয়েছিলাম? আমি জানি না সেটা সত্যি কিনা। যদি তা হয়েও থাকে তাহলে কি হয় জানো তো, তখন মানুষের মনের ভিতরে যেটা থাকে না, মানে ধরো চেপে রাখা যে কথাগুলো, যে অনুভূতিগুলো, সেগুলো সব বেরিয়ে আসে। তোমারও সেগুলো বেরিয়ে এসেছিল কমলিকা। তুমি সেই অবস্থায় আমাকে যে যে কথাগুলো বলেছিলে সেগুলো আমি কোনোদিন বলতে পারবো না। তাহলে তাহলে আমরা একসাথে কেন আছি ধ্রুব? তুমি কেন আমার সঙ্গে আছো? কেন? আমি কমিটমেন্টে বিশ্বাস করি তাই। কি? হ্যাঁ তাই, আমি কমিটমেন্টে বিশ্বাস করি। আমি তোমার প্রতি কমিটেড তাই। ধ্রুব, তুমি তুমি শুধুমাত্র এই সম্পর্কটাতে আছো এত কিছু রিজার্ভেশন থাকা সত্ত্বেও আমাকে নিয়ে, তার কারণ এই কথাগুলো আমি বলতে চাইনি তোমাকে, কিন্তু আমার ভদ্রতা বোধ নিয়ে কেউ কখনো কোনো প্রশ্ন করেনি। হ্যাঁ, বলতে চাওনি, কিন্তু কিন্তু এই কথাগুলো তো তোমার মনের মধ্যেই ছিল। মনের মধ্যেই থাকতো। যদি তুমি না আমাকে অ্যাকিউজ করতে, কোনোদিন বলতাম না তোমাকে। যদি তুমি না আমাকে অ্যাকিউজ করতে, আমি জানি আমি তোমাকে হার্ট করেছি, কিন্তু কে? কি ব্যাপার, তুমি এত রাতে এখানে? ধ্রুব, আমার শরীরটা ভীষণ খারাপ করছে। আমার মনে হচ্ছে আমি মরে যাব। তাতে আমি কি করতে পারি? ডাক্তারকে ফোন করেন, টক টু হিম। এখান থেকে রুষা, রুষা, রুষা,
রুষা, রুষা একবার কমলিকা, কমলিকা দরজাটা খুলে দেখো, এখানে একটা কাণ্ড ঘটে গেছে। প্লিজ প্লিজ দরজাটা দেখো। এটা তো সত্যি যে আমি ওকে ধাক্কা মেরে মানে কমলিকা প্লিজ দরজাটা খোলো। তোমার আমাদের যা হয়েছে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। প্লিজ তুমি কি আশ্চর্য, মা বাবাকে আমি ডাকবো না এখন, তুমি বুঝতে পারছো না এটা? কমলিকা, কমলিকা প্লিজ হেল্প মি। দেখো ও কোনো কথাই বলছে না। পালস তো ঠিকই আছে, কিন্তু ও তো কোনো কথাও বলছে না, চোখও তো খুলছে না। নাটক করছে, তোমাকে ভোলাবার জন্য নাটক করছে। কমলিকা ও গায়ে লাগছে? কথাটা বললাম বলে খুব গায়ে লাগছে? কমলিকা দেখো, এখন মাঝরাত অলরেডি, তুমি বুঝতেই পারছো যে একটা বিপর্যয় ঘটে গেছে বাড়িতে, তার জন্য আমিই দায়ী। তুমি কি চাইছো যে এরপর আরো একটা বড় বিপদ হোক? মানে মানে আমি তো বুঝতে পারছি না যে আমি কি করে সামলাবো সব কিছু। কি চাইছো তুমি? এক্স্যাক্টলি কি চাইছো বলো? আমি এখন তোমার বউকে সেবা যত্ন করে সুস্থ করে তুলবো, দাসী হবো এবার? ওকে ফাইন, সমস্যা যখন আমার, বিপদ যখন আমার, তখন আমি ট্যাকেল করবো, আমাকে ট্যাকেল করতে দাও। ওকে ফাইন, সমস্যা যখন আমার, বিপদ যখন আমার, তখন আমি ট্যাকেল করবো, আমাকে ট্যাকেল করতে দাও। কি হবে কাল সকালে যখন দেখা যাবে যে ওটা একটা হেমারেজ হয়েছে, যখন ও দেখা যাবে আর বেঁচে নেই, মারা গেছে, তখন আর কিচ্ছু হবে না, তখন আমার জেল হবে, পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। আর ও যদি কাল সকালে বেঁচেও থাকে, তাহলে ও নিজে পুলিশ স্টেশনে গিয়ে আমার এগেনস্টে একটা কমপ্লেন লজ করবে। তাতেও আমার জেল হবে, আমি বাঁচতে পারবো না। এটাই হবে, এর থেকে বেশি আর কি হতে পারে? আমি একবার ওঠো 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 ওঠো, চলো ওঠো ওঠো। তাহলে কে নাটকটা করছিল এতক্ষণ দেখতে পেলে তো? আমার খুব কষ্ট হচ্ছে ধ্রুব। মাথা ফেটে যাচ্ছে, আমার মনে হচ্ছে আমি মরে যাব। বিশ্বাস করো, তোমাদেরকে ডিস্টার্ব করার, বিব্রত করার কোনো ইন্টেনশন আমার ছিল না। কমলিকা, আমার কাছেও ওষুধ ছিল না বলে আমি এসেছি। এই রুষা শোনো, বাজে নাটক করুন। এই বাড়িতে যদি কেউ ডাক্তার হয়ে থাকে, সেটা ধ্রুব নয়, ওর বাবা। তাহলে ওর বাবার কাছে না গিয়ে তুমি ধ্রুবকে কেন বদল করছো? আর তুমি জানো না, একজন নিউলি ম্যারিড কাপলকে এরা মধ্যরাতে বিরক্ত করা উচিত না। আমার একটা উপকার করবে বাহা? কি বটে? তুমি এই প্যাকেটটা তুমি পারবে না? তুমি যদি প্যাকেটটা ওখানে পৌঁছে দিতে না পারো,
তাহলে তাহলে তুমি তোমার কাছে রেখে দাও। মোর কাছকে মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু